খবর 28 দিনে বঙ্গোপসাগরের ষষ্ঠ নিম্নচাপ আজ আরও শক্তিশালী হয়ে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ফের বৃষ্টি বাড়বে উত্তরে। সরাসরি কথা বলবো, প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে? সকালের কলকাতার আকাশই বলে দিচ্ছিল যে কলকাতা শহরে আজ দিনভর দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তোমার সাথে এই মুহূর্তে যখন কথা হচ্ছে বাবুঘাট চত্বর থেকে, তখনই কলকাতার আকাশ সম্পূর্ণ কালো করে এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বাড়বে না, তবে সারাদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং বৃষ্টি চলতে থাকবে কলকাতায়। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি, তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। যে বৃষ্টিপাত চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। দেখতেই পাচ্ছ দমকা হাওয়া, ইতিমধ্যে গাছের পাতা উঠতে শুরু করেছে এবং কলকাতা শহর আজ সারাদিন এইভাবেই বৃষ্টির মুখ দেখবে, কারণ 28 দিনের মাথায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ষষ্ঠ নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ অনেকটাই ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে থাকলেও তার প্রভাবে বৃষ্টিপাত চলতে থাকবে বাংলায়। তবে মৎস্যজীবীদের জন্য আজকে পশ্চিমবঙ্গের উপকূলে কোনো সতর্কতা থাকছে না, তার বদলে সেই সতর্কতা থাকছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে। উত্তরবঙ্গেও আজকে দফায় দফায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে, পার্বত্য এলাকায় নতুন করে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের বিভিন্ন সময় বৃষ্টিতে আসন্ন দুর্গোৎসব, তার যে প্রস্তুতি, এই প্রস্তুতি পর্ব বারবার বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। মধুবন্তী। ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 28 দিনে বঙ্গোপসাগরে এই নিয়ে ষষ্ঠ নিম্নচাপ আজও শক্তিশালী হয়ে সরে যাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এই নিম্নচাপ। এবং যেটা জানা যাচ্ছে যে আজও সারাদিন হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে কলকাতা জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং সহ উপরের যে 5টি জেলা রয়েছে সেখানেও হবে। উত্তরের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু জায়গায় নদী সংলগ্ন এলাকা যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে, বিশেষ করে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে, পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা। আর দক্ষিণবঙ্গের কথা একটু জানিয়ে রাখি, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কাল পর্যন্ত কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।